আসসালামু আলাইকুম। চলমান মাধ্যমিক যে প্রতিষ্ঠানগুলো অর্থাৎ স্কুল এবং কলেজে যে উপবৃত্তি সংশ্লিষ্ট যে একটি কাজ চলমান, সেটি নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন। তো আজকে সেই সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছি এবং আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করব যে কিভাবে আপনারা উপবৃত্তির আপডেটটা করবেন, অর্থাৎ যে নগদ বিকাশ বাদ দিয়ে নগদ করতে হবে বা অন্যান্য যে কোনো ব্যাংকিং, যে মোবাইল ব্যাংকিং পরিবর্তন করে যে কীভাবে নগদ করবেন সেটা আজকে একটু আমি দেখানোর চেষ্টা করব। কাজটি খুব বেশি না, খুব সামান্য একটু কাজ, কিন্তু আমাদের বোঝার ভুলের কারণে কাজটি অনেক জটিলতা আসে, তাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন। তো আমরা আপনাদের মোবাইলের বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে যাবেন, যে hsp.payment.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আসার পরে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি দিলাম। দেওয়ার পরে এখন নতুন একটি ক্যাপচার অপশন আসছে, আগে এটি ছিল না। আপনারা আশা করি এটা সবাই পারবেন, এটাই কোনো সমস্যা হবে না। আমি এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে লগ ইনে ক্লিক করব, লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে এখন মূল কাজটি আমাদের তেমন কোনো কাজ নেই। এখানে আসবেন। আসার পর আমি একটু স্ক্রল ডাউন করে দেখাচ্ছি। এই যে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা, এখানে যাব। এখানে যাওয়ার পরে মোবাইল ব্যাংক তথ্য আপডেট, এখানে চলে যাব। যাওয়ার পরে আপনাদের এখানে কাজ হচ্ছে, এখানে শুধুমাত্র অর্থ বছরটা সিলেক্ট করে দিবেন। এই যে অর্থ বছর আছে, আমি এটা সিলেক্ট করলাম। এখানে অবশ্যই আমরা যদি দেখেন 23-24 দিয়ে আমি খুঁজুন অপশনে ক্লিক করি। এই যে খুঁজুনে ক্লিক করি, তাহলে দেখেন প্রসেসিংয়ে কিছুই আসবে না, কারণ 23-24 আমাদের উপবৃত্তি এখন চলমান না। আমাদের এখানে দিতে হবে অবশ্যই 22-23 দিয়ে আপনারা এটারে এখানে নিয়ে এই যে নিচে খুঁজুন অপশন আছে, মোবাইল থেকে করলে খুঁজুন দিবেন, কম্পিউটার থেকে করলে কম্পিউটারে গিয়ে অপশন দিবেন। একই সিস্টেম যেটাই করেন। খুঁজুন দেওয়ার পরে আমাদের এখানে স্টুডেন্টের ডাটা চলে আসবে। এই দেখেন আমার এখানে শিক্ষার্থীদের ডাটা চলে আসছে। এই ডাটাটা আমরা এক একটা করে এখানে ডান পাশে গিয়ে এই সম্পাদনা করুন অপশনে যাব। এখানে গিয়ে এখানে যাবে। যাওয়ার পরে এখানে এসে আমাদের কাজ কিছুই না, শুধু নিচে আসব, এসে এই পেমেন্টের ধরনটা এখানে চলে আসব। এসে মোবাইল ব্যাংকিং কোনো পরিবর্তন করতে হবে না। এখানে যে এই বিকাশ অপশনটা আছে, আপনারা এই বিকাশটা পরিবর্তন করে নগদ করে দিবেন। নগদ করে দেওয়ার পরে এখানে নগদের হিসাব নাম্বার যেটা আছে, আপনারা এইটাই যদি নগদ খোলে তাহলে তো ভালো কথা, এটাই দিয়ে দিবেন। যেমন আমি দেখাচ্ছি, এই যে নগদ, যদি এটাই খোলা হয় নগদ তাহলে এটাই আমি দিব। আর যদি এটাই না খোলে, এই নাম্বার পরিবর্তন করে, তাহলে আপনি এখানে নাম্বারটা পরিবর্তনও করে দিতে পারবেন। তবে এক্ষেত্রে একটু জিনিস খেয়াল রাখবেন যে নাম্বারটি যেন তার অভিভাবকের হয়। পরিবর্তন করলে আপনি এখানে পরিবর্তন করে অপশনে নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে এখানে এসে উপরে সর্বপ্রথম উপরে দেখবেন এখানে আমাদের যে এই যে গেল কই, এই সংরক্ষণ করুন বাটনে ক্লিক করবেন। তাহলে এই সংরক্ষণ, আমি আরও বড় করে দেখাচ্ছি, সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে, এই যে বাটনটা, এখানে ক্লিক করলে আমাদের কাজ শেষ। আবার এটা শেষ হলে আবার ব্যাগে চলে আসব। এসে আবার পরবর্তী শিক্ষার্থী এখানে যাব। গিয়ে এই ডাটাটাও আমি এখান থেকে আসবো। আমি আরেকটা দেখাচ্ছি, মোবাইল ব্যাংকিং কোনো পরিবর্তন করতে হবে না, শুধু বিকাশ থাকলে নগদ, আর নগদ থাকলে পরিবর্তন না করলেও চলবে, ব্যাংক থাকলে পরিবর্তন না করলেও চলবে। তারপরে এখানে আসব। এসে এই যে নগদের যে নাম্বারটা, এই নাম্বারটায় যদি বিকাশ খোলে তাহলে এটাই এখানে থাকবে, আর যদি না খোলে নূতন নাম্বারে খোলে নূতন নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি অবশ্যই অভিভাবকের, সেটা যাচাই করবেন। সংরক্ষণ করুন বাটনে ক্লিক করব, আমার কাজ শেষ। তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।